আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নতুন আরেকটা নিয়মে যাচ্ছি। নিয়মের নাম হচ্ছে কলকলা এবং আমাদের ক্লাস ৬ষ্ঠ নাম্বার ক্লাসে যাচ্ছি, অর্থাৎ ৬ নাম্বার ক্লাস। ৬ নাম্বার ক্লাসে আছে কলকলা। কলকলার নিয়মটা আমি এখানে সুন্দর করে বাংলায় লিখে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন। আমাদের নিয়মটা সুন্দর করে বুঝতে হবে, বুঝে আমরা নিয়মটা মুখস্থ করব, তারপরে আমরা পড়ব। যদি আমরা নিয়মটা বুঝে মুখস্থ করে পড়ি তাহলে কি হবে, পড়াটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এখানে আছে কলকলা। কলকলা অর্থ পাল্টা আওয়াজ। কলকলা অর্থ পাল্টা আওয়াজ অথবা প্রতিধ্বনি। কলকলার হরফ হবে 5টি। এই 5টি হরফ একদম মুখস্থ করে নিতে হবে। কফ, ত, বা, জিম, তাল। কফ, ত, বা, জিম, তাল। এভাবে করে মুখস্থ করে নেবেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে। এটাই হচ্ছে নিয়ম। আর আমি উদাহরণস্বরূপ এখানে 3টা হরফ দিয়ে দিছি, যেমন কপের উপর। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে, এই হরফগুলো আপনারা দেখে নিবেন। এই যে কফ, ত, বা, জিম, দাল, এই যে এখানে দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নিবেন। আমি একটা হরফ দিয়ে দেখাই দিচ্ছি। যেমন প্রথমে আছে কফ, কফের উপর জজম আছে, তাহলে হামজা কফ জবর আ থেকে কলকলা। আর যখনই আমরা এটা বানান করে অর্থাৎ উচ্চারণ করে করে পড়ব ভেঙে ভেঙে, তখন আমরা যে সাথে সাথে নিয়মের নামটা বলে নিব। হামজা কফ জবর আ ক কলকলা, হামজা কফ জের এ ক কলকলা, হামজা কফ পেশ উ ক কলকলা। এরকম করে আমরা পড়ব এবং সাথে সাথে নিয়মের নামটা আমরা বলে নিব। এতে করে আমাদের নিয়মটা অনেক সময় পর্যন্ত মনে থাকবে এবং পড়া দেখলে আমরা বুঝতে পারবো। এবং ভিডিও শেষে আমি সবসময় একটা কথা বলে থাকি, যদি আমাদের এই আরবি ক্লাস আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতন অন্যরাও সহজেই কোরআন শরীফ শিখতে পারে।